বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি করব ইলিশ ভাতে ভাপা। আমি কিভাবে ইলিশ ভাতে ভাপা করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখো, সবার শেষে আমি কিন্তু ইলিশ মাছ আমি ভেঙে দেখিয়েছি, কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর চলো এবার ইলিশ ভাতে ভাপা আমি কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দেবো আর শেয়ার করে দেবো। চলো টাটা এখনের মতো। আমি এখানে খানিকটা সর্ষে নিয়ে নিয়েছি, এগুলো সব মিক্সিতে বেটে নেব। আর আমি একটু পোস্ত তো দেবোই, দেখো পোস্ত আছে, একটু পোস্ত দেবো, পোস্তটা একটু বেশি দেবো আমি। আচ্ছা, যে ভাতে ভাপা ইলিশ। আর দেবো 3টে কাঁচা লঙ্কা। এইগুলোকে না আমি একটু জল দিয়ে ধুয়ে নেব, জল দিয়ে ধুয়ে তারপরে আমি এটা বেটে নেব। ঠিক আছে বন্ধুরা, এটা বেটে নিয়ে আমি চলে আসছি। সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বেটে নিয়েছি। এটা হচ্ছে আজকে ভাতে ভাপা ইলিশ মাছ নিয়ে এসছে। আমি সব কটাকে না ধুইয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আজকে আমি বলেছি ইলিশ ভাতে ভাপা, সেই জন্য দেখো আমি ইলিশ মাছগুলো একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। আর কিভাবে আমি ভাতে দিয়ে করছি সেটাই তোমাদেরকে আমি দেখাবো আজকের। এই দেখো হলুদ আর নুন রেখেছি, হলুদ আর নুনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি এখানে 5 পিস মাছ দিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি মেখে নেব ভালো করে। এইটা একটু মাখাটা 5-10 মিনিট থাকবে, তারপরে আমি সর্ষের তেল দেব। দেখেছো বন্ধুরা, আমার পাশে লাইটার পড়ে আছে। বন্ধু দেখো মাখাটা হয়ে গেছে, তো এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। বেশ ভালো মতন একটু সর্ষের তেল দেবো। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর একটু ম্যারিনেট করে এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দেবো। তারপরে আমি ভাতে কিভাবে দিয়ে এটা ভাপাটা করছি তোমাদেরকে সেটা আমি দেখাবো। তোমরা কিন্তু এইভাবে করে খাবে, কোনো ঝামেলাই নেই, ঝামেলা ছাড়া একটা ইলিশ মাছের ভাতে ভাপা দারুণ লাগে। আমি এটাকে এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একে রেখে দেবো। তারপরে আমার ভাত যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, দেখো একদম গরম করে নিয়ে চলে এসেছি, মানে গরম বলতে পুরো ভাতটা হয়ে গেছে। এখানে আমি এবার কী করবো তো ফাঁকা করছি। আজকে আমাদের ভাতটা অনেকটাই করতে হয়েছে, যেহেতু আমি এই হাঁড়ির ভেতরেই এই মাছের কৌটোটা দেব। দেখো এই যে ঢাকনা দিয়ে দিয়েছি, এবার এইটা এর ভেতর দিয়ে দিলাম। এই ভাপে ভাপেই হয়ে যাবে। ভাতের মধ্যে ইলিশ মাছ কৌটোটা দিয়ে দিলাম। এবারে এখান থেকে আমি ভাত তুলে তুলে দিচ্ছি। এই ভাপে ভাপে আধ ঘন্টার মধ্যে মাছ একদম নরম তুলতুলে হয়ে যাবে, দারুণ খেতে লাগে। আর টেস্টটাও খুব ভালো লাগে জানো তো বন্ধুরা। এটা যদি আরও ভাত করতাম না তাহলে একদম পুরো হয়ে যেত। এই দেখো দারুণ, আর লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এবার শুধু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে এই ভাপে ভাপে গরম ভাপে ভাপেই হয়ে যাবে। আমার ঢাকনাটার অবস্থা দেখেছো? তা যখন আমি এটা খুলবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, ঢাকনাটা খুলে ফেললাম। এবার দেখবো যে আমার এই কৌটোতে ভাতের ভাপে ভাপে কতটা সেদ্ধ হলো। আমি ভাতটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভাতটাকে ঢেকে দিই। আর এখানে দেখো একটু এই যে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে কৌটোটা খুলে যায় জানো তো বন্ধুরা। আর এই একটু টাইট কৌটোতে দিয়েছি, তো টাইট কৌটোতে দিয়েছি, এটা খুলতে একটু অসুবিধা। এই খুলে গেছে, হ্যাঁ খুলে গেছে বন্ধুরা। এই দেখো দুর্দান্ত হয়েছে, তোমাদেরকে দেখাই। আর কীরকম নরম হয়েছে, তুলতুলে হয়েছে। দেখা এটা মাছটা দেখা, এই দেখো মাছটা দেখাতে বলছি আমি কোয়েলকে। দেখো কত সুন্দর তুলতুলে হয়েছে, এটা নরম হয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু,
এই দেখো ভেঙে দেখালাম, কি সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে মাছটা। আর দেখো গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, গ্রেভিটা দেখো, এটা গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। আর আমি মাছটা ভেঙে ফেললাম, কত সুন্দর হয়েছে দেখতে। তাহলে আমার এই মানে ইলিশ ভাতে ভাপা কেমন হয়েছে বন্ধুরা, আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।